এখন বাজে সকাল মানে 8:30। তো দেখো হসপিটালে এসেছি। এটা কোথায় তোমরাও বলবে, এটা কোথায়, কোন হসপিটাল? তো আমরা সকাল হচ্ছে মানে 5টার সময় হচ্ছে বাড়ির থেকে বেরিয়েছি। তো 5টার সময় বেরিয়ে এইমাত্র পৌঁছালাম। তো এই যে আমার এই যা মানে এই যার বর আমার ভাসুর শরীর খারাপ, তাই ডাক্তার দেখাতে এসেছি ওদের সাথে। তো যে ওইদিকে লাইন মানে এখনও খোলেনি টিকিট ঘর, তো আমাদের যেহেতু দূরে তো তার জন্য সকাল সকাল চলে এসেছি। তো লাইনে দাঁড়িয়ে আছে, এখনও টিকিট ঘর খোলেনি, খুলবে তারপরে টিকিট কাটবে। আমরা এসেছি কল্যাণী হসপিটাল। আমরা এখন একটু এখান দিয়ে যে হাঁটছি, একটু হেঁটে দিই। তো দেখো ওদিক থেকে এসে এখানে একটু বসলাম, আর আমার যা ওই যে ওয়াশরুমে গিয়েছে। আর প্রচুর ভিড় হয় এখানে, হ্যাঁ এই যে লাইন, অনেক লাইন, কিন্তু এখনও খোলেনি, খুলবে এখনও দেরি আছে, 10টা বাজবে তবে তো খুলবে, তাই না? আর আমাদের দূরে বলে আমরা তাড়াতাড়ি এসেছি। অনেকটা দূরে এসেছি, আবার ধরো ডাক্তার দেখিয়ে তো আবার বাড়ি যেতে হবে, তাই না? ছেলে মেয়েগুলোকে রেখে এসেছি। আমি যখন আসি তখন আমার ছেলে ঘুমোচ্ছিল। আমার ছেলে জানেই না যে আমি এসেছি, আমি কালকেও বলিনি। তো ওরা ডাক্তার দেখাতে আসলো, তো আমাকে বলল যে মানে আসতে ওদের সাথে, তো তার জন্যই এসেছি। তো আমার ছেলেকে আমি বলিও নি। আর বাড়িতে ফোন করেছিলাম, বললাম আমার ছেলে নাকি এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, উঠলে তখন খুঁজবো যে মা কোথায় গিয়েছে, আমি তো বলে আসিনি। তো ডাক্তার দেখে আবার বাড়ি যাব। আর এই যে প্রচুর ভিড় ওখানটায়, সব লাইনে দাঁড়িয়ে আছে। তো আর যত বেলা হবে তত আরও ভিড় হবে। তো সকালবেলায় কিছুই খেয়ে আসিনি, তো মানে ব্যাগের মধ্যে বাড়ি থেকে জল নিয়ে এসেছি 1 বোতল, আর একটা চিড়ে ভাজার প্যাকেট কেনা হয়েছিল মানে ট্রেনের মধ্যে, তো ওটাও খাইনি, খাবো। এতে মাত্র এসে বসলাম, তো একটু বসি তারপরে খাবো। তো সকালবেলায় জল মানে জলটাই আগে খাবো, বাসি পেটে জল বাড়ি থাকলেও খাই, মানে আমি বেশি যদি নাও খেতে পারি আমি 2-3 ঢোক খাই জল। তো দেখি ডাক্তার দেখিয়ে কখন বাড়ি যাই। তো দেখো আমি এখন চিড়ে ভাজাটা, এই যে চিড়ে ভাজাটা বসে খাচ্ছি, আর দেখো জল। তো চিড়ে ভাজাটা এখন খাই, ডাক্তার দেখানো হোক, তাই না? আর দেখো আমার যা ব্যাগ রেখে এখানে বসে আছি। তো এখন প্রচুর লাইন, আর দেখো লোকজন কেমন আসছে, দেখো প্রচুর ভিড়ে গেছে। দেখো এখন কখন যে বাড়ি যাবো তার ঠিক নেই। দেখো হসপিটালটা অনেকটা বড়, এটা তো এদিকে আউটডোরে ডাক্তার দেখায়। তো ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো বিল্ডিংয়ের ওই পাশে টিকিট কাটে। তো যার যেখানে যে ডাক্তার প্রয়োজন সেখানে পাঠাচ্ছে, যে ওই নম্বর ঘরে যেতে হবে। আর একটু আগে না এই আকাশ দিয়ে 2টো প্লেন গেল, মানে এরোপ্লেন, খুব বড় বড়। হ্যাঁ আমি না মানে ভিডিও করতে পারিনি তখন, আসলে আওয়াজটা যখন হচ্ছিল তো ফোনটা মানে নিয়ে ফোনটার লক খুলতেই প্লেনটা চলে গেল। তো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো এত বড় প্লেন তো মানে আমরা বাড়ি থাকলে তো দেখা যায় না, তখন তো অনেকটা উপর দিয়ে যায়, তখন তো ছোট দেখা যায়। তো বেশ ভালোই বড় বড় গেল, দেখো খুব ভালো লাগলো। দেখো ওই পাশেও আছে হসপিটাল, ওই পাশেও অনেক মানে হসপিটালটা অনেক বড়। এদিকে হয়তো আউটডোরে ডাক্তারটা আউটডোরে দেখায়, তার জন্য এটা এদিকে। আর ওইদিকে যদি কোনো পেশেন্ট ভর্তি বা ওই যে ট্রান্সফার করে দেয় কৃষ্ণনগর থেকে এখানে আসে, তো ওগুলো না ওই পাশের বিল্ডিংটায়। তো আমরা ওই পাশে যাইনি, যেহেতু আমাদের এখানটায় দরকার, তো এখানটায় আছে। দেখো বসে আছে, এখনও বেরোয়নি ডাক্তার দেখিয়ে। ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখো বলেছে 39 নাম্বার ঘরে যেতে। তো আমরা তো প্রথম এসেছি, আমরা ঘর খুঁজেই পাচ্ছি না। তো এখন কাউকে জিজ্ঞেস করবো যে আন্দাজে এখানে যাচ্ছি, দেখি যদি না হয় তো খুঁজে বের করতে হবে কোথায়, জিজ্ঞেস করে, না হলে তো খুঁজে পাবো না আমরা। ডাক দে দাদাকে, ডাক দে। ওষুধ নেওয়া হয়ে গেলে দিয়ে আবার মানে ফটোটা করে সেখানে যেতে হবে। হ্যাঁ 40 নম্বর ঘর কোন দিকে? ওষুধটা নিলে তুমি খুঁজবে, করতে হবে, এক্সারসাইজ করতে হবে আর এক্সারসাইজ করতে হবে।
ওষুধ নিয়ে হয়ে গেলে তারপরে খুঁজে বের করতে থাকবে। এখানটায় কি সুন্দর সুন্দর সিটি গোল্ডের জিনিস সব নিয়ে বসেছে দেখো। অনেক হাঁটাহাঁটির পর দেখো আমরা এখানে বসে আছি। দেখো এই পাশে তো এখানে যে বেঞ্চগুলো আছে বেঞ্চগুলোতে বসে আছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ। সে সকালবেলা এসেছি তো ঠিক মতো খাওয়া নেই দাওয়া নেই, ঠিক মতো তো কিছুই খাওয়া নেই, সকাল থেকে ধরে না খাওয়া বলতে গেলে কিছুই খাওয়া হয়নি, তো যার জন্য আরও চোখ মুখগুলো কেমন যেন লাগছে। প্রচুর হেঁটেছি, কারণ এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 মানে যে ছবি করতে হবে ওখানটায় নাকি মেশিন খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য সবাইকে বসিয়ে রেখেছিল, নাহলে এতটা দেরি হতো না। এখন মেশিন ঠিক হয়ে গেছে, এখন একা করে সব ছবি তুলছে, তো এখন দেখা যাক কখন হয়, বলে তারপরে আমরা আবার এদিক থেকে বেরোবো। ঘুরেছি এদিক ওদিক ঘুরতে ঘুরতে না আর ভালো লাগছে না, খাওয়া নিয়ে দাওয়া নিয়ে ঘুরতে শুকিয়ে একদম বাজে অবস্থা। বাড়ি যেতে পারলে বাঁচি, দেখি কখন হয় কখন বাড়ি যেতে পারি। আমরা দেখো স্টেশনে চলে এসেছি, ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ টষুধ নিয়ে দেখো স্টেশনে এসেছি আমরা, যে কল্যাণী স্টেশন। টুকটুকি করে আসলাম, এসে এখানটায় দাঁড়ালাম। টিকিট কাটছে, তো টিকিট কাটা হয়ে গেছে। এসে স্নান টান করে যে এইমাত্র ভাত টাত খেয়ে দেখো বসেছি, আর এই যে ছেলে মেয়েগুলো জ্বালাতন করছে কি খাবার নিয়ে এসছো কি খাবার নিয়ে এসছো। তো দেখো কি খাবার নিয়ে আসবো, এই যে ট্রেন থেকে মানে ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল, এই দেখো এইগুলো, এই যে উপরে সাদা তিল দেওয়া গজা, তো এইগুলো নিয়েছি 230 টাকা, 500 নিলে 60 টাকা, 250 নিলে 30 টাকা, তো আমি বেশি নিইনি, অল্প করে নিয়েছি। তো এই দেখো এর জন্য ওরা খাচ্ছে। বাড়ি আসলে যেখানে যাবা, বাড়ি আসলে কি খাবার নিয়ে এসছো কি খাবার নিয়ে এসছো। তো কি বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আর ভালো লাগছে না সারাদিন জার্নি করার পরে। তো টাটা।